মাত্র 1 ঘন্টায় আমি এই দইটি তৈরি করেছি। এই মিষ্টি দই আমি কিভাবে খুব সহজে অল্প সময় করেছি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মিষ্টি দই করার জন্য প্রথমে আমাদের একটা ক্যারামেল তৈরি করতে হবে দইয়ের কালার জন্য। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। দেখুন চিনিটা গলে হালকা কালার চলে আসছে। আমি এই অবস্থায় কিন্তু দুধ দিয়ে দিব। আমি খুব বেশি কালার করব না, আমি হালকা কালার করব। এর জন্য আমি এই অবস্থায় দুধটা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার এই পর্যায়ে জাল করা না, আমি কাঁচা দুধটাই দিয়ে এভাবে জাল করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, আমি হাফ কেজি দুধ করে ফেলবো জাল করে। এর জন্য 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। এতেই আমার কাছে মনে হয় মিষ্টিটা ঠিক আছে। আপনারা যদি খুব মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আমার এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ আছে। আমি জাল করে কিন্তু 2 কাপ করে নিয়েছি। এখন কিন্তু ক্যারামেলটা গলে আর দুধটা টেনে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। অবশ্যই টক দই দিতে হবে এবং 2 কাপ দুধের জন্য কিন্তু এখানে 2 টেবিল চামচ টক দই একেবারেই পারফেক্ট। আমি সুন্দর করে টক দইটাকে এভাবে ফেটিয়ে নিব। অবশ্যই কিন্তু টক দই ফেটিয়ে নিতে হবে। তারপর এখান থেকে একটু টক দই নিয়ে আমি যে পাত্রে দই বসাবো এই পাত্রে একটু মাখিয়ে নিব। আপনারা কিন্তু যে কোনো পাত্রেই দইটা বসিয়ে নিতে পারেন। আমি দুধটা নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় অবশ্যই রাখতে হবে। একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। এখন টক দইটা দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিব। দেখুন আমি কিন্তু টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে দুধের সঙ্গে টক দইটা মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যে পাত্রে আমি দুধটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আমি এখানে দুধটাকে একটু সেকে নিব। আপনাদের যদি চাকতে না ইচ্ছা করে আপনি চাকবেন না, কিন্তু আমি একটু সেকে দিব। দেখুন এভাবে আমি দুধটাকে সেকে দিচ্ছি। আমার কিন্তু দুধটা ছাকা হয়ে গেছে। এখন আমি দইটা বসিয়ে দিব। আমি রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারের পাতিলের ভিতর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি দইয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। দেখুন এখন একটা ঢাকনা দিয়ে দইটাকে ঢেকে দিব। তারপর রাইস কুকারের ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং এরপর দিয়ে দিব একটি তাওয়াল দিয়ে একটু ঢেকে রাখবো গরম থাকার জন্য। আমি আপনাদের রাইস কুকারে দেখুন বাটনটা দেখিয়ে দিচ্ছি। কুকে কিন্তু দেওয়া যাবে না, এ পাশের হলুদটা দিতে হবে। এটা শুধু লাইন দিলেই হবে, কিন্তু সুইচটা অন করা যাবে না। এভাবেই কিন্তু রাখলে যে হালকা তাপ হবে এতেই কিন্তু দইটা হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন এখন আমরা সুইচটা অফ করে দিব। তারপর আমরা তাওয়ালটা সরিয়ে ঢাকনাটা উঠিয়ে দইটা দেখে নিব। দেখুন আমাদের দইটা কিন্তু হয়ে গেছে। এভাবে দই করলে কিন্তু খুব তাড়াতাড়ি দইটা হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রায় রাখলেও কিন্তু দই হয়, কিন্তু এভাবে খুব তাড়াতাড়ি দইটা সেট হয়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন
এখন আমি আপনাদের একটু কেটে দেখাবো। দেখুন, আমি একটি চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। আমার দই রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।